হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছিলে, দাদা আয়রন বার অর্থাৎ হলো পাইপ তুমি কিভাবে বেন্ডিং করো, আয়রন পাতি যেগুলো তোমরা ইউজ করো সেগুলোই বা তুমি কিভাবে বেন্ডিং করো। দেখো, আমি হয়তো কমপ্লিট ডিটেলড ভিডিও এই ভিডিওতে শেয়ার করছি না, তবুও একটা ওভারভিউ দেওয়ার তোমাদেরকে আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আয়রন পাতির জন্য কিন্তু আমি আলাদা করে একখানা শেপ রেডি করে নিয়েছি, অর্থাৎ যেটাকে আমরা বেস বলে থাকি। সেই বেসের মধ্যে কিন্তু আয়রন পাতিগুলোকে রেখে সুন্দরভাবে একটা হাতলের সাহায্যে বেন্ডিং করছি। আর সেই মেটেরিয়ালটা যেটা দিয়ে আমি বেন্ডিং করছি সেটা কিন্তু তোমরা যে কোনো ওয়েল্ডিংয়ের দোকানেই দেখতে পেয়ে যাবে। তোমরা কিন্তু নিজেরাও এটা বানিয়ে নিতে পারো। আর প্রত্যেকটা কিন্তু আমি আলাদা আলাদা করে বেস বানিয়ে রেখেছি। যখন যে বেসটা আমার দরকার হয় সেই বেসের মধ্যেই কিন্তু আয়রন পাতিগুলোকে দিয়ে তারপর সেটাকে একটা ক্লিপ টাইপের, অর্থাৎ লোহার ক্লিপের মতো করে গার্ড করে নিয়ে উল্টো সাইড দিয়ে চাপ দিয়ে বেন্ডিং করতে থাকি। আর এর ফলেই কিন্তু খুব সহজে আয়রন পাতিগুলো বেন্ডিং হয়ে যায়, কোনো রকম সমস্যা ছাড়াই। আর এর কিন্তু প্রচুর ভ্যারাইটির বেস আমার কাছে বানানো রয়েছে। যখন যে মালটা আমি বানাই তখন সেই বেসটা কিন্তু ইউজ করি। চলো এবার তোমাদেরকে বলি বার অর্থাৎ হলো পাইপগুলো কিভাবে বেন্ডিং করি। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যেটা কিন্তু রয়েছে 3 জ পাইপ। এই 3 জ পাইপটা কিন্তু আমরা সুন্দরভাবে বেন্ডিং করছিলাম এই মেশিনটার সাহায্যে, যেটা কিন্তু তোমরা বলতেই পারো একটা জুগাড়ু আইটেম দিয়ে আমার বানানো রয়েছে। আর এই মেশিনটার সাহায্যে কিন্তু অটোমেটিকই আমাদের পাইপ বেন্ডিং হয়। কত ডিগ্রি বা কতটা অ্যাঙ্গেলে এই পাইপগুলো মেশিনের সাহায্যে বেন্ডিং হবে সেটা শুধুমাত্র ঠিক করে দিই, আর সাথে কোন দিকে মানে এটা সোজা যাবে না রিভার্সে আসবে সেটা ঠিক করে দিই। আর এই মেশিনটার কমপ্লিট ডিটেলড ভিডিও তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু আমাকে এটাও কমেন্ট করে জানিও যে তোমরা কি প্রসেসে বেন্ডিং করে থাকো, কারণ আমি যতদূর জানি আয়রন বার অর্থাৎ হলো পাইপ বেন্ডিং করার কিন্তু বিভিন্ন রকমের প্রসিডিওর আছে। তোমরা কিন্তু মাপ করে নিয়ে অর্থাৎ বেস বানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে হলো পাইপটাকে আটকে অন্য প্রসেসেও বেন্ডিং করতে পারো। তবে হ্যাঁ, আমার কিন্তু এখানে এই যে বেন্ডিং মেশিনটা বানানো রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই টেকনিক্যাল বুদ্ধি দিয়ে আমার কাকা বানিয়েছেন। তবে এই মেশিনটার সাহায্যে হাতেও কিন্তু বেন্ডিং করা যায়, তবে এই মুহূর্তে সেটা করা হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ একা একাই কিন্তু মেশিনের সাহায্যে বেন্ডিং হচ্ছিল। আর এই মেশিনটাতে কিন্তু হাইড্রোলিক সিস্টেমও রয়েছে সুবিধার্থে উপর নিচ করার জন্য পাইপগুলোকে। আর তার সাথে কিন্তু ফ্রন্ট এবং রিভার্সও করা যায় মেশিনটার সাহায্যে। আশা করছি আমি মোটামুটি একখানা ওভারভিউ তোমাদেরকে দিতে পেরেছি। যদি এখনও তোমাদের মনে হয় যে এই মেশিন সম্পর্কে কমপ্লিট ডিটেলড ভিডিও তোমাদের প্রয়োজন রয়েছে, অর্থাৎ কিভাবে বেন্ডিং হচ্ছে বা মেশিনটা কী কী মেটেরিয়ালস দিয়ে বানানো রয়েছে, ওয়ার্কিং প্রসেস এই মেশিনটার কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলড ভিডিও যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।